মসজিদুল আকসার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর ইমামতি করলেন। সকল নবীর ইমামতি করার পর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মাধ্যমে আকাশপথে চললেন। ওই বুরাকটা এমন একটা প্রাণী যেটা গাধার চেয়ে একটু বড়, ঘোড়ার চেয়ে একটু ছোট, গাধার চেয়ে একটু বড়, ঘোড়ার থেকে একটু ছোট। আল্লাহ তাআলা এই প্রাণীটাকে এতটুকু শক্তি দান করেছেন যে এই প্রাণীটা যতটুকু দূর পর্যন্ত দেখে ততটুকু দূর পর্যন্ত কি করতে পারে, এক কদমে চলে যেতে পারে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি, অস্বীকার করা যাবে না। এই বোরাককে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন যে বোরাক এক কদম যতটুকু পর্যন্ত সে নিজের চক্ষু দ্বারা দেখতে পায় ততক্ষণ পর্যন্ত সে একটি কদমে চলে যেতে পারে। বলি সুবহানাল্লাহ। তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের মাধ্যমে আরোহণ করতে লাগলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের যখন উঠবে তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানের মধ্যে গিয়ে আসমানের দরজা যেন খুলে দেয় অনুমতি চাইলেন। ওইখানের ফেরেশতারা জিজ্ঞেস করলো, তোমার সাথে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আসমান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন, সম্বর্ধনা জানালেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। বলে সুবহানাল্লাহ। তিনি সেই নবী, আমাদের নবী, যেই নবীকে আসমানের মধ্যে যে ফেরেশতারা রয়েছে সকল ফেরেশতারা সম্বর্ধনা দিয়ে স্বাগত জানিয়ে আকাশের মধ্যে তুলেছেন। বলি সুবহানাল্লাহ। তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাদের সালাম গ্রহণ করলেন এবং কি তারা ওই আসমানের মধ্যে সকলকে জানিয়ে দিয়েছেন সৃষ্টির, কায়নাতের সৃষ্টির মূল যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ আরোহী আমাদের দরবারে এসেছে। বলে সুবহানাল্লাহ। তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে চলে যান। প্রথম আসমানে যাওয়ার পর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়। কার সাথে? আমাদের আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাম, সে আদম আলাইহিস সালামের সাথে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়। তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। কোথায় এটা? দুনিয়ার মধ্যে? দুনিয়ার মধ্যে? দুনিয়ার মধ্যে নয়, আসমানের মধ্যে, প্রথম আসমানের মধ্যে। প্রথম আসমানের মধ্যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন এবং কি তাকে সালাম বিনিময় করলেন, কোলাকুলি করলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আমার সম্মানিত পুত্র এবং কি জমানার শ্রেষ্ঠ নবী। তিনি হযরত আদম আলাইহিস সালাম প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন। কি করলেন? দোয়া করলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দিকে রওনা দিলেন। কোন আসমানের দিকে? কোন আসমানের দিকে? দ্বিতীয় আসমানের দিকে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের মধ্যে উঠলেন। ওঠার আগে জিবরাইল আলাইহিস সালাম যখন প্রথম আসমানের মধ্যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা যেভাবে স্বাগত জানিয়েছে, ঠিক তদ্রূপ দ্বিতীয় আসমানের ফেরেশতারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়েছে। বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের মধ্যে নেওয়া হলো। দ্বিতীয় আসমানের মধ্যে দুইজন নবী ছিল, একজন হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। তারাই দুনিয়ার মধ্যে বসবাস করে গিয়েছেন। যেই নবীদের সাথে দেখা করেছেন তারাই দুনিয়ার মধ্যে ছিল। অনেকে বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের মধ্যে মরে গেছে, পচে গেছে, গলে গেছে। অথচ দেখেন এর আগে যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা এক একটা সম্মানিত স্থানের মধ্যে রেখেছেন। ঠিক প্রমাণটা কি? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা করলেন, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করলেন। এমনি করে স্টেপ বাই 7টা আসমান রয়েছে। 7টা আসমানের মধ্যে আল্লাহ তাআলা 8 জন নবী ফিট করে রেখেছেন। সামনে আলোচনার মধ্যে শুনতে পারবেন। দ্বিতীয় আসমানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠলেন, ওঠার পর হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন ছিল খালাতো ভাই। কি ছিল? খালাতো ভাই। এই দুইজন খালাতো ভাইয়ের সাথে তিনি দেখা করলেন, তাদের সাথে সালাম বিনিময় করলেন, কোলাকুলি করলেন এবং কি তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন। বলি সুবহানাল্লাহ। কারা দোয়া করেছেন? কারা দোয়া করেছেন? যে পয়গাম্বর আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন তাদেরকে আরশের মধ্যে আল্লাহ তাআলা আসমানের মধ্যে রেখেছেন, তারা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করেছেন? দোয়া করেছেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমান থেকে এখন তৃতীয় আসমানে উঠবেন। কোন আসমানে উঠবেন?
কয় নম্বর আসমানে উঠবেন? তৃতীয় নম্বর আসমানে যখন উঠবেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের সাথে নিচের আসমানে, প্রথম আসমানে যেমন অনুমতি চেয়েছেন জিবরাইল আলাইহিস সালাম ওঠার জন্য, এবং কি ফেরেশতারা যেভাবে সম্বর্ধনা জানিয়েছেন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক তেমনিভাবে তৃতীয় আসমানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বর্ধনা করেছেন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলবেন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠলেন, ওঠার পর তৃতীয় আসমানের মধ্যে রয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। তিনিও দুনিয়ার মধ্যে একজন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। তিনিও এই দুনিয়ার মধ্যে নবুয়তের দায়িত্ব পালন করে গিয়েছেন। তিনাকে আল্লাহ তাআলা কয় নম্বর আসমানের মধ্যে রেখেছেন? 3 নম্বর আসমানের মধ্যে রেখেছেন। তৃতীয় নম্বর আসমানের মধ্যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলেন, এবং কি তার সাথে সালাম বিনিময় করলেন, কোলাকুলি করলেন, এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে হযরত ইউসুফকে পৃথিবীর অর্ধেক জাহানের সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এটাও বলেছেন যে হযরত ইউসুফ হচ্ছে আমার ভাই। কি বলেছেন? হযরত ইউসুফ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সাদা সুন্দর, আর হযরত ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে লাল সুন্দর। বলি সুবহানাল্লাহ। সেই ইউসুফ আলাইহিস সালামের সাথে তৃতীয় আসমানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দেখা করলেন। দেখা করার পর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কয় নম্বর আসমানে? চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যাওয়ার পর ঠিক তেমনিভাবে নিচের যে আসমানের মধ্যে যেমনি জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চেয়েছেন, এবং কি ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? সম্বর্ধনা জানিয়েছেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? উপরে উঠতে লাগলেন, চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানের মধ্যে রয়েছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কে ছিলেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনিও একজন আল্লাহর পয়গম্বর। তিনিও একজন আল্লাহর পয়গম্বর। এই দুনিয়ার মধ্যে নবুয়তের দায়িত্ব পালন করে গেছেন। এই নবীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? 7টা আসমান রয়েছে। আমরা তো শুধু এই পৃথিবীটাই দেখতে পাচ্ছি, আমাদের চোখ যতটুকু যায় ততটুকুই দেখি, কিন্তু এর বাহিরেও আল্লাহ তাআলা আরো অনেক সৃষ্টি রয়েছে যা আমরা জানিও না, যা আমরা কি জানিও না, দেখিও না, বলতেও পারবো না, কোনোদিন শুনিও নাই। যে আমাদের এই আমরা কোথায় আছি? স্থলের মধ্যে রয়েছি, এর নিচে পানি আছে, আগুন আছে, লাভা আছে নিচে, এগুলো রয়েছে। এগুলোকে আমরা জানি না, আমরা দেখতেও পাই না। আর উপরে 7টা আসমান রয়েছে। এই 7টা আসমানের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছেন, এবং কি 8 জন নবীকে এই 7টা আসমানের দায়িত্বে রেখে দিয়েছেন। এখন আমরা চতুর্থ আসমান পর্যন্ত পৌঁছেছি। চতুর্থ আসমানের মধ্যে রয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানের মধ্যে আগমন করলেন, এবং কি হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন, কোলাকুলি করলেন, এবং কি হযরত ইদ্রিস আলাইহিস সালাম প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করলেন? দোয়া করলেন। বলি সুবহানাল্লাহ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমান পাড়ি দিয়ে চলে গেলেন পঞ্চম আসমানে। ঠিক তেমনিভাবে ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে যেমনি সম্বর্ধনা করেছিলেন, পঞ্চম আসমানেও তেমনিভাবে সম্বর্ধনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানের মধ্যে উঠলেন। পঞ্চম আসমানে ওঠার পর সেখানে ছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। কে ছিলেন? একটু কথা বলবেন। কে ছিলেন? হযরত হারুন আলাইহিস সালাম। তিনিও আল্লাহর একজন নবী ছিলেন। হযরত হারুন আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বিনিময় করলেন। তারপর হযরত হারুন আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানের মধ্যে রয়েছেন হযরত মূসা কালিমুল্লাহ। সেখানে হযরত মূসা কালিমুল্লাহর সাথে দেখা করলেন। মূসা আলাইহিস সালামের সাথে দেখা করে হযরত মূসা আলাইহিস সালামকে সালাম করলেন, কোলাকুলি করলেন, এবং কি করলেন? হযরত মূসা আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। সপ্তম আসমানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন, সপ্ত আসমানের মধ্যে রয়েছেন আমাদের মুসলিম জাতির পিতা। কার পিতা? মুসলিম জাতির পিতা। আমরা কি? আমরা কোন জাতি? জোরে বলেন, আমরা কোন জাতি? মুসলিম জাতি। তো আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আমাদের দেশে আরেকটা ফিতনা তৈরি হয়ে গেছে যে জাতির পিতা অনেক সময় আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মনে করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তবে এখানে একটা পার্থক্য করে দেই, যদিও এটা নিয়ে মতানৈক্য আমরা
সৃষ্টি করে ফেলেছি, আমরা ভুল বোঝাবুঝি আমাদের সন্তানরা এটা নিয়ে একটা ফিতনার মধ্যে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে জাতির পিতা মুসলিম জাহানের জন্য, মুসলিম জাতির জন্য, ঠিক কিনা? আর শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছে জাতির পিতা বাঙালি জাতি আছে না, তিনি তো বাঙালি জাতির জন্য অনেক অবদান রেখেছেন, যুদ্ধ করেছেন না বাঙালি জাতির জন্য। কথা বলেন ঠিক কিনা? যেহেতু তিনি যুদ্ধ করেছেন, ওনাকে জাতির পিতা বাঙালি জাতি হিসাবে বলা হয়েছে। আর জাতির পিতা, প্রকৃতপক্ষে জাতির পিতা, মুসলিম জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গেলেন। এই সপ্তম আসমানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর জামে মসজিদের মধ্যে, বাইতুল মামুর একটা মসজিদ আছে সপ্তম আসমানের মধ্যে, ওই মসজিদের মধ্যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করলেন। কার সাথে দেখা করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করলেন। এখানে আরেকটা কথা বলি, আমাদের প্রিয় নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করবেন, তিনি তো জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম হতে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সকল নবীদেরকে জানিয়ে দিয়েছেন সর্বশেষ নবী হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সম্মান দান করেছেন, আল্লাহ তাআলা আরশের মধ্যে আল্লাহর নামের পাশে কার নাম রেখেছেন? প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জান্নাতের গেটের মধ্যে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম পরে হযরত আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খেয়ে দুনিয়ার মধ্যে এসেছিলেন, আল্লাহ তাআলা 350 বছর ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার উসিলা করে যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, তখন আল্লাহ তাআলা তাদের দোয়া কি করেছেন? কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। এত সম্মান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? দান করেছেন। যখন নবী করিম সকল নবীকে বলা হয়েছে যে শেষ নবী হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামও জানতেন যে শেষ নবী হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে কাবার মালিক, হে আমার প্রতিপালক, আপনার কাছে আমি একটা আরজি করি, আপনি আমার আরজিটা ফিরাইয়েন না, আমার দরবারে আপনি আপনার শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েন। বলেন সুবহানাল্লাহ। এমন দোয়াটা কে করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা, তিনি দোয়া করেছিলেন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বংশের মধ্যে পাঠায়। আল্লাহ তাআলা কি করলেন? ওনার দোয়া কবুল করলেন। তারপর ওনার বংশের মধ্যে কি করা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। তার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই আরশের মধ্যে, সপ্তম আসমানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্র বলে আখ্যায়িত করলেন। কি করলেন? সপ্তম আসমানের মধ্যে পুত্র বলে আখ্যায়িত করলেন। এবং কি জান্নাতের মধ্যে যে শান্তির বাতাস, এবং কি জান্নাতের মাটি উর্বর সমতল, এবং ওই জান্নাতের মধ্যে যত শান্তি রয়েছে, সেই শান্তি যেন পৃথিবীর তার সন্তানদের কাছে পৌঁছিয়ে দেয়, সেই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করলেন? আরজ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান পাড়িয়ে আল্লাহ তাআলা রফরফ পাঠিয়েছেন। সেটিও একটি প্রাণী, সেটিও কি একটি প্রাণী, আরোহণ করার, যাতায়াত করার জন্য পাঠিয়েছেন। রফরফের মাধ্যমে কার কাছে যাবেন? আল্লাহ তাআলার কাছে, আরশের মধ্যে যাবেন। তখন জিবরাইল আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি চাইবেন উপরের দিকে যাওয়ার জন্য, তখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর হাবিব, আমার ক্ষমতা এতটুকু পর্যন্তই রয়েছে, এই সিদরাতুল মুনতাহার উপরে আমি যেতে পারবো না, এর উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই ক্ষমতা দিয়েছেন, এর উপরে যাইতে পারবে না। কেন? এর উপরে যদি যায় তাহলে হযরত জিবরাইল আলাইহিস সালামের যত পাখা রয়েছে, যে পাখায় ভর করে দুনিয়ার মধ্যে আসে, সকল পাখা পুরো ছাই হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ তো অনেক, কিন্তু আওয়াজ তো নাই। আওয়াজ করে বলবেন সুবহানাল্লাহ। সওয়াব হয় না গুনাহ হয়? সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে জোরে বলতে ক্ষতি আছে? জোরে বললে ক্ষতি আছে? বলবেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান পাড়িয়ে সিদরাতুল মুনতাহা, ওই জায়গার মধ্যে রফরফ রয়েছে, রফরফে আরোহণ করে চলে যাচ্ছেন কোথায়? আরশের মধ্যে। আরশের মধ্যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে দেখালেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ঘুরলেন। এবং কি আমরা তো মনে করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার মধ্যে মৃত। কথা কোন ঠিক কিনা? মৃত না? মৃত, মৃত, মৃত। যেখানে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত পয়গাম্বর পৃথিবীর মধ্যে এসেছে সকল পয়গাম্বরকে আল্লাহ তাআলা এক একটা মর্যাদার মধ্যে রেখে দিয়েছেন। 7 আসমানের মধ্যে 8 জনকে ফিট করে রেখেছেন। তারা যদি জীবিত থাকতে পারে, আমাদের নবী কিভাবে মৃত্যুবরণ করে? আমাদের নবী কিভাবে মৃত্যুবরণ করে? এখন আমাদের ভাইয়েরা ফিতনা সৃষ্টি করে দিয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের মধ্যে মরে পচে গলে গেছে, বলি নাউজুবিল্লাহ। তাদেরকে কি বিশ্বাস করা যাবে? তাদেরকে কি বিশ্বাস করা যাবে? কখনোই করা যাবে না। যদি আমার কথার মধ্যে মিথ্যা হয় তাহলে হাদিস কোরআন যাচাই করে দেখেন, তারা তো উপরে রয়েছে, এটা কি মিথ্যা? তাহলে তারা যদি জীবিত থাকতে পারে, আমাদের নবী কিভাবে মরলো প্রশ্ন করলো? নাউজুবিল্লাহ কইতেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখাইলেন। কি দেখাইলেন? জান্নাত জাহান্নাম দেখাইলেন। এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের, যেখান থেকে আমাদেরকে হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাইবেন, সেই পানির কিনারে হযরত জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? নিয়ে গেলেন। মাঝখানে একটা কথা বাকি রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল আকসা থেকে আরশের মধ্যে যাবেন, প্রথম আসমানে যাবেন, এর মাঝখানে একটা কাহিনী রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? 2টা পেয়ালা নিয়ে আসলেন। 2টা পেয়ালা নিয়ে আসছেন। একটার মধ্যে দুধ রয়েছে, আরেকটার মধ্যে মদ রয়েছে। একটার মধ্যে দুধ, আরেকটার মধ্যে মদ রয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা বেছে নিলেন, বলে সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে দুধের পেয়ালা নিচ্ছেন এটা আপনার উম্মতের জন্য মঙ্গল হয়েছে, বলে সুবহানাল্লাহ। আর যদি আপনি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মতরা বিভ্রান্তির মধ্যে পড়ে যেত।